পঞ্চগড় চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে শীতের প্রকোপ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু ও তারেক রহমান। প্রথমে যাচ্ছি পঞ্চগড়ে। বাবু, খেটে খাওয়া মানুষের জীবনে শীত কি প্রভাব ফেলেছে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। তো আপনাকে, আপনি জানেন যে আসলে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় বরাবরই কিন্তু আসলে শীতের তীব্রতা থাকে বেশি। আজকে যদিও তাপমাত্রা কিছুটা উন্নতি হচ্ছে, অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ থেকে কিছুটা উন্নতি হচ্ছে। 14.2 ডিগ্রি সকালে তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তবে তাপমাত্রা 14.2 হলেও কিন্তু আসলে আজকে সারাদিনের মধ্যে এখন পর্যন্ত কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি। পুরো আকাশ যেন মেঘাচ্ছন্ন হয়ে আছে, যখন কখন যেন বৃষ্টি নামবে এরকম একটি ভাব বিরাজ করছে। এর পাশাপাশি যদি বলি যে অনেক মানুষ আজকে যেহেতু নগরকুমারী হাট, এই হাটে কিন্তু আসলে মানুষের সমাগম ব্যস্ত লোকজনের সমাগম অনেকটা বেড়ে গেছে। আমরা দেখছি যে এখানে যেগুলো দোকান রয়েছে, অর্থাৎ ফুটপাতের দোকান, গরম কাপড়ের দোকান, পুরাতন কাপড়ের দোকান, সেই দোকানগুলোতে আমরা দেখছি যে ক্রেতাদের কিছুটা ভিড় বেড়েছে। যে আর এতদিন ধরে আমরা দেখেছি যে আসলে ফুটপাতের দোকানগুলো এক প্রকার গরম থাকার কারণে তারা বেচা বিক্রি কমে গেছে। আজ থেকে হয়তোবা এই বেচা বিক্রি ধুম পড়বে, যেহেতু পৌষের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে। পৌষে সাধারণত কনকনে ঠান্ডা বিরাজ করে পঞ্চগড়ে, কিন্তু আমরা দেখেছি যে এবারে পৌষ মাসের অর্ধেকটি সময় প্রায় হাস্য উজ্জ্বল রৌদ্রের মধ্যে ছিল পুরো আকাশ। এই কারণে কিন্তু ঠান্ডার যে তীব্রতা, সেই ঠান্ডার তীব্রতা কিন্তু ছিল না। আর এখন শেষ ভাগে এসে কিন্তু আমরা দেখেছি যে ঠান্ডার তীব্রতা বেড়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার যেগুলো অসহায় মানুষজন আছে তারা অত্যন্ত কষ্টে রয়েছে। বিশেষ করে আমরা দেখছি যে এখানকার যারা অটো চালক, ভ্যান চালক এবং রিক্সা চালক, তাদের একটি ভাড়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ সকাল ভোর থেকে এসে কিন্তু আসলে তাদের এই 11টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত অনেকেই 50 টাকা আয় করতে পারেনি, এরকম অবস্থা। অথচ কিন্তু আমরা দেখেছি যে গরমের সময় কিন্তু প্রত্যেকটি ভ্যান চালক বা রিক্সা চালক সেখানে 500 থেকে 700 টাকা আয় হয়। এখন দৈনন্দিন আয় কিন্তু তাদের কিন্তু 1 থেকে 150 টাকা হয়ে দাঁড়িয়েছে। এই যখন অবস্থা, তখন আসলে পঞ্চগড়ের জনজীবনে অনেকটা স্থবিরতা রয়েছে। আমরা সকালে দেখেছি যে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে, আবার অনেকেই যাচ্ছে কিন্তু সরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেকেই আবার একটি কম্বল বা শীতবস্ত্রের জন্য ছুটছে সরকারি বেসরকারি যে অফিস আদালতগুলো রয়েছে সেগুলোতে ছুটছে। আমরা কথা বলবো একজন ভ্যান চালকের সাথে। আপনার কাছে জানতে চাই যে এই শীতে আপনার ভাড়া কেমন? এই শীতে তেমন ভাড়া নাই, মানে শীতের জন্য মানুষ ঘর থেকে বাইরে হচ্ছে না, কম বাইরে, ভাড়া কম হয়েছে বর্তমান শীতে। কত টাকা ইনকাম হয়? বর্তমান ডেইলি 400-500 টাকা হয় সারাদিন। আমরা শুনছিলাম যে একজন ভ্যান চালক বলছিল যে সারাদিনে তাদের যে দৈনন্দিন আয় সেটি অনেকাংশে কমে গেছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক সাবেদ আলী আমাকে জানিয়েছেন 45,000 শীত বস্ত্র কিন্তু বিতরণ অব্যাহত রয়েছে। 1 লক্ষ চাহিদা কিন্তু ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। হয়তো শীত বাড়লেই সেগুলো বাকি যে 55,000, এই 55,000 শীত বস্ত্র কিন্তু এসে পৌঁছাবে বলে এমনটি আশা করেছে জেলা প্রশাসক। এবং হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং অতিরিক্ত কুয়াশা পড়লে কিন্তু আসলে বীজতলা এবং আলুর ক্ষতি হবে বলে এমনটি জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখানে শীত পরিস্থিতি জানাতে রয়েছেন তারেক রহমান। আমি তারেক, আপনার জেলার শীত পরিস্থিতি কেমন জানাবেন?
ধন্যবাদ বাবু আপনাকে। আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ একবার প্রান্তিক নিউ মার্কেট এলাকাতে। আমি কিন্তু সকাল থেকে খোঁজ খবর রাখছিলাম চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিক পর্যায়ে মানুষজনের সাথে কথা বলছিলাম, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা সহ যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের সঙ্গে আমি কথা বলছিলাম। তারা বলছে যে এবছর আসলে প্রচুর পরিমাণে হঠাৎ করে শীত বেড়ে যাচ্ছে, আবার কিছু পরিমাণ শীত কমে যাচ্ছে। আজকে কিন্তু বেলা 11টার আগে কিন্তু সূর্যের দেখা মেলেনি, 11টার পরে সূর্যের দেখা মিলেছে, তবে শীতের তীব্রতা কিন্তু কমেনি। আমি কিছুক্ষণ আগে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের ত্রাণ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে চাঁপাইনবাবগঞ্জে গরম কাপড়ের চাহিদা বিপুল পরিমাণ থাকলেও কিন্তু চাহিদার তুলনায় তারা যে বরাদ্দ পেয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মাত্র তারা 10,000 কম্বল বিতরণের জন্য বরাদ্দ পেয়েছে। এছাড়া কিন্তু বেসরকারি কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে তারা কিন্তু কিছু কম্বল পেয়েছে, সেই কম্বলগুলো তারা বিতরণ অব্যাহত রেখেছে। তবে জনগণ যেটা বলছে বা প্রান্তিক পর্যায়ে মানুষজন যেটা বলছে কি যে পরিমাণ কম্বল সরকারের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে তা একেবারে অপ্রতুল। এই কম্বল দিয়ে তারা কিন্তু শীত নিবারণ করতে পারছে না এবং চাহিদার তুলনায় একেবারে কম। অনেক মানুষ কিন্তু কোনো ক্রমে একটিও এখন পর্যন্ত তারা কম্বল পায়নি। যারা কম্বল পায়নি তারা কিন্তু একেবারে মানবতর জীবনযাপন করছে। তারা আমাকে জানিয়েছিলেন যে যেহেতু প্রচুর পরিমাণে শীত পড়ছে, এই শীতের কারণে কিন্তু অনেক নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু ঘর থেকে বের হতে পারছে না। ঘর থেকে বের হতে না পারার কারণে কিন্তু অনেকের জীবিকাও বন্ধ হয়ে গেছে। এই জীবিকা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা অনেকটা হচ্ছে যে অনেক কষ্টে দিন যাপন করছে। এই যে শীত বাড়ার কারণে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যে ফুটপাতের যে দোকানগুলো আছে গরম কাপড়, সেই দোকানগুলোতে কিন্তু ভিড় বেড়েছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড় বাড়ছে এবং এই কাপড়গুলোর দামও কিন্তু বেশি রাখছেন বলে আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছেন। জি, তবে এই শীত বাড়ার কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষরা তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যে যদি এই কম্বল যদি বিতরণ না করা হয় এবং তাদের চাহিদা যদি না পূরণ করা হয় তাহলে তাদের কষ্ট আরো দিন দিন বাড়বে। যেহেতু এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি।